হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিল, যেহেতু কড়াই গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। এটা হলো কি মাছ বুঝতেই পারছো, এটা হলো আর মাছ। আর মাছটাকে ভালো করে সাজিয়ে দেওয়া হচ্ছে ভাজা করার জন্য। এবার একে একে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর, যেহেতু এক পিঠ হয়ে গেলে তারপরে আর এক পিঠটাকে ওলট পালট করে নেওয়া হবে। এই দেখো কি সুন্দর করে ভাজা যেহেতু এক পিঠ হয়ে গেছে, এবার উল্টানো হচ্ছে। এবার একে একে মাছগুলো নামিয়ে নেওয়া হচ্ছে। অনেকের বাড়িতে আর মাছ অনেক প্রসেসে রান্না করা হয়। এই প্রসেসে রান্নাটা করে দেখো, খুবই সুন্দর লাগবে খেতে। আর এবার দেওয়া হলো আলু। আলুগুলো মাংসের আলুর মতন পিস করা হয়েছে বড় বড় করে। আর তারপরে দেওয়া হলো পেঁয়াজ। যেহেতু আলুটা একটু সামান্য ভাজা ভাজা হওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছে, পেঁয়াজ কুচিটা। তারপরে দিয়ে দিল আদা রসুন বাটা। তারপরে দেওয়া হলো টমেটো কুচি। এটা অপশনাল, তোমরা যদি স্কিপ করো স্কিপ করতে পারো। তারপরে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একসাথে মিক্স করে সব কিছু কষানো হচ্ছে। সামান্য একটু জল দেওয়া হলো যাতে মশলাটা পুড়ে না যায়। এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করবে, কেননা অনেক সময় মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য একটু সামান্য জল দিয়ে দিলে, বা তোমরা এটাও করতে পারো, সামান্য জলের মধ্যে ভিজিয়ে তারপরেও দিতে পারো মশলাটা। তারপরে দেওয়া হলো জিরের গুঁড়ো। এবার কষানো হয়ে গেছে, যেহেতু জলটা পরিমাণ মতো দেওয়া হচ্ছে। গ্রেভিটা যেইটুকু রাখবে সেই আন্দাজ করেই দেওয়া হবে জলটা। দেখো, এটা ঢেকে ঢেকে রান্না করেছিল, সেটা স্কিপ করে গেছি। এবার মাছগুলো দিয়ে দিচ্ছে, যেহেতু আলু সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আমাদের মাছের আর মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর। এবার খাওয়া দাওয়ার পালা। এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।